ছাত্রছাত্রীরা আমরা এই পর্বে আলোচনা করছি ডাইরেকশন কোসাইন অফ এ ভেক্টর, অর্থাৎ কোনো একটা ভেক্টর, ধরো ওপি ভেক্টর, সেটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা রেখেছি যে ওটা হলো মূল বিন্দু, পিটা হলো তার স্থানাঙ্ক বিন্দু এক্স ওয়াই জেড। সেই স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করেছি, অর্থাৎ মূল বিন্দু এবং যে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ করেছি। এখন এই যে ওপি ভেক্টর আমরা দেখছি এক্স অক্ষের সঙ্গে একটা কোণ করে আছে, ধরে নিচ্ছি আলফা কোণ, এবং ওয়াই অক্ষের সঙ্গে এই ওপি ভেক্টরটা বিটা কোণ করে আছে ধরে নিচ্ছি, এবং ওপি ভেক্টরটি জেড অক্ষের সঙ্গে গামা কোণ করে আছে। এখন দিক কোসাইন মানে কি, এই যে আলফা বিটা গামা এদের কস, অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা, এটাকেই বলা হচ্ছে ভেক্টরের দিক কোসাইন। এখানে দেখো আমরা লিখে নিচ্ছি যে ওপি ভেক্টর মানেই হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর ও এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকছে, এটাকে আমরা আলফা কোণ লিখছি, আলফা। এবং আর ভেক্টর অর্থাৎ পজিশন ভেক্টরটি ও ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে আছে। আর ভেক্টর বা পজিশন ভেক্টর ও জেড অক্ষ মানে জেড অক্ষের সঙ্গে কত কোণ করে আছে না, গামা কোণ করে আছে। ঠিক আছে, গামা কোণ করে আছে। এরপরে এই যে আলফা বিটা গামা এদের আমরা কস কম্পোনেন্ট নিচ্ছি, অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা নিলাম। এখন এই যে কস আলফা কস বিটা কস গামা এই তিনটাকেই বলা হচ্ছে যে ভেক্টরটির দিক কোসাইন। ঠিক আছে, অর্থাৎ আলফা বিটা গামা হচ্ছে ভেক্টরটির এক্স মানে পজিশন ভেক্টরটির এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ, তার কস, এটাই হচ্ছে দিক কোসাইন। দেখো এখানে কস আলফাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, কস বিটাকে এম দ্বারা, এবং কস গামাকে এন চিহ্ন দ্বারা চিহ্নিত করছি। ঠিক আছে, তো এরপরে দেখো এই যে আলফা কস বিটা এবং কস গামাকে এল এম এন দ্বারা চিহ্নিত করেছি। এরপরে দেখো আমরা এল ইজ ইকুয়াল টু লিখে নিলাম একটু আলাদা করে, কস আলফা, এম ইজ ইকুয়াল টু কত কস বিটা, এন ইজ ইকুয়াল টু কস গামা লিখে নিলাম। এখন দেখো আর পজিশন ভেক্টর, অবশ্যই আর ইজ ইকুয়াল টু কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা লিখলাম। এখন দেখো আমাদের আর এর যে মান সেটা হবে কি পজিশন ভেক্টরের মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। এরপরে আমরা কি করছি না, আমাদের যে দিক কোসাইনগুলো সেগুলোকে একটু প্রকাশ করছি দেখো, অর্থাৎ এল ইজ ইকুয়াল টু কী হবে একটু মনে রাখবে যে এক্স ডিভাইডেড বাই আর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স গেছে সেটা ডিভাইডেড বাই পজিশন ভেক্টরটির মান, এম ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই আর হয়, এবং এন ইজ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই আর, অর্থাৎ কোন অক্ষ বরাবর কতটা গেলাম ডিভাইডেড বাই তার মান, পজিশন ভেক্টরটির মান। তাহলে আমরা সাইডে লিখে রাখছি যে এই যে দেখো এক্স ডিভাইডেড বাই আর, এম সমান ওয়াই ডিভাইডেড বাই আর, এন সমান জেড ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এরপরে দেখো এরপরে দেখো আমরা একটা কাজ করছি যে এল এম এবং এন তিনটাকে প্রকাশ করেছি এক্স ওয়াই জেড, এবং প্রত্যেকটাকেই ডিভাইডেড বাই আর করেছি, অর্থাৎ এল ইজিক্যাল টু এক্স ডিভাইডেড বাই আর। এখানে দেখো এক্স ইজিক্যাল টু কত হবে এল আর, ওয়াই ইজিক্যাল টু কত হবে না এম আর, জেড ইজিক্যাল টু কত হবে না এন আর। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আমরা লিখে ফেললাম। তো এরপরে আমরা আরেকটা ইকুয়েশন করছি, অর্থাৎ যে পজিশন ভেক্টরের যে ইকুয়েশনটা ছিল সেটা কিভাবে পরিবর্তন করা হয় দেখো, পজিশন ভেক্টর আর ইজ ইকুয়াল টু আর ভেক্টর অবশ্যই ইজ ইকুয়াল টু এক্স, এক্সের জায়গায় আমরা এল আর লিখতে পারি। ঠিক আছে,
যেহেতু এক্স ইজিক্যাল টু এল আর বসিয়েছি, ইন্টু আই ক্যাপ যেমন ছিল, ওয়াই জে ক্যাপ, ওয়াইয়ের জায়গায় এম আর জে ক্যাপ করতে পারি, জেড কে ক্যাপের জায়গায় এন আর কে ক্যাপ করতে পারি। এই সমীকরণটা হলো তোমাদের দিক কোসাইন দিয়ে আমরা পজিশন ভেক্টরের একটা ইকুয়েশন বা সমীকরণ প্রকাশ করলাম। এই সমীকরণটাকে তোমরা মনে রাখতে পারো। এখানে দেখো এই যে এল এম এন, এই তিনটাকে আমরা প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করছি। অর্থাৎ প্রথমে করছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, প্রত্যেকের স্কোয়ার করলাম এবং যোগ করলাম। কত হয় আমরা একটু দেখে নেব। কত হবে দেখো, অবশ্যই তোমরা বলবে এল মানে হচ্ছে এক্স বাই আর, তার মানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। এন এম ইজ ইকাল টু ওয়াই ডিভাইডেড বাই আর, মানে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এন ইজ ইকাল টু জেড ডিভাইডেড বাই আর, মানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর। তিনটার লসাগু কত হয়, আর স্কোয়ার হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা উপরে হলো। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানেই হচ্ছে তোমার পজিশন ভেক্টরের মানের স্কোয়ার। ঠিক আছে, সেটাই আমরা করলাম। আর আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার হলো, অর্থাৎ কেটে যে 1 হলো। অর্থাৎ দেখো দিক কোসাইনগুলোর বর্গ করছি, বর্গ করে যোগ করছি। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে না 1। অর্থাৎ দিক কোসাইনগুলি বর্গের সমষ্টি কত হয় না 1 হয়। এই সমীকরণটাও তোমরা একটু মনে রাখবে যে দিক কোসাইনের বর্গের সমষ্টি 1। এখন আমরা দেখে রাখছি পজিশন ভেক্টর থেকে আমরা কি জানলাম। দেখো 1 নম্বর হচ্ছে মূল বিন্দু ও, যেটা স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, এবং পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। পি বিন্দু স্থানাঙ্ক দেখো এক্স ওয়াই জেড। এক্ষেত্রে অবস্থান ভেক্টর কি ওপি, ওটাকে ওপিকে আর দ্বারা চিহ্নিত করেছি। আর ইজ ইকুয়াল টু কত না এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এবং এই আর এর মান দেখো লিখে ফেলেছি। আর 3 নম্বর হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন মানে কি, এই যে পজিশন ভেক্টরটি এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে আছে সেটা আমরা দেখে নিচ্ছি, তার কস। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রথমে এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিশন ভেক্টরটি আলফা কোণ করেছিল, তার কস নিয়েছি, অর্থাৎ কস আলফা ইজ ইকাল টু এক্স বাই আর। ঠিক আছে, পি ভেক্টরটির ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করে আছে, অর্থাৎ এম ইজ ইকাল টু দিক কোসাইন এম ইজ ইকাল টু কস বিটা। কস বিটা মানে হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই আর। এরপরে আরেকটা যেটা, যে এই যে পজিশন ভেক্টরটি অর্থাৎ ওপি যেটা, সেটা জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করে আছে, তাহলে কস গামা ইজ ইকুয়াল টু কত না জেড ডিভাইডেড বাই আর। ঠিক আছে, এটাই হলো দিক কোসাইন। এরপরে দেখো আরেকটা জিনিস জেনেছি, লাস্টের দিকে জানলাম দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি কত হয় না 1 হয়। এটাও তোমরা মনে রাখতে পারো। তো ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকবে, পড়বে। এই পর্যন্তই আমরা পজিশন ভেক্টরটার বিষয়টা এই পর্যন্তই রাখলাম।